কুমড়ো পাতার পকোড়াগুলো যদি আপনি এইভাবে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ভাগে একটাও থাকবে না, এতটাই টেস্টি এবং মুচমুচে হয়। তো কুমড়ো পাতাগুলো আমি নিয়েছি, ভালোভাবে ধুয়ে নেব, গরম জলেই ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে আগে থেকে মুগ ডাল আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ মুগ ডাল আর একটু এই 2-3 চামচের মতো চালটাকে। তো ভিজিয়ে রাখার পর এখানে আমি ছেঁকে নিয়েছি, সাথে কিছু মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর ওই যে লঙ্কা দিয়েছি, দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলাও দিয়েছি, এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কালো জিরে, ওইগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর মনে এলো আমি তো এখনও পর্যন্ত লবণ দিইনি, তো লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি রেখে দেবো। ততক্ষণে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব। তো এখানে ধুয়ে নিয়েছি, একটু নরম হয়ে গিয়েছে, আমি গরম জলে ধুয়েছি। তারপর যে ডাল বাটাটাকে দিয়ে এইভাবে একটা শেপ দিয়েছি, খুব সহজেই শেপটি দেওয়া যায়। এইভাবে পকোড়াগুলো যদি আপনি ভাজেন তাহলে কিন্তু ভীষণই মুচমুচে হবে এবং জিনিসটা খাওয়ার সময় ভীষণই টেস্টি লাগে। তো একবার হলেও বানাবেন। এইদিকে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নিয়েছি, এতে করেই কিন্তু মুচমুচে পকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে।